সামাজিক নিরাপত্তা বাড়াতে ও দারিদ্র্য নিরসনে গত বছরের তুলনায় নতুন বছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। আর সরকারি ভাতার আওতায় নতুন করে যুক্ত হবে প্রায় 10 লাখ মানুষ। বর্তমানে প্রায় 93% বেশি ভাতাপ্রাপ্ত ব্যক্তি সরাসরি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসেবে গভর্নমেন্ট টু পারসন ব্যবস্থার মাধ্যমে তাদের ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে শতভাগ ভাতা দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে। মাত্র 3.5 বছরে সমাজের অসহায় মানুষগুলোকে সরকারি সাহায্যের অন্তর্ভুক্ত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের সংবিধানে সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসেন। সংবিধান উপহার দিয়েছিলেন। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী অর্থ বছরে 1,36,026 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যা গত অর্থ বছরের তুলনায় 9,754 কোটি টাকা বেশি। 115টি সামাজিক সুরক্ষা কার্যক্রমের 34টি ক্যাশ ভিত্তিক কর্মসূচির মধ্যে 19টি কর্মসূচির অর্থ G2P পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। বর্তমানে 29 লাখ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। আগামী অর্থ বছরে পাবেন 32,34,000 জন। অর্থাৎ এটি পাশ হলে নতুন করে ভাতার আওতায় আসবেন 3,34,000 প্রতিবন্ধী মানুষ। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার বিদ্যমান 950 টাকা থেকে বাড়িয়ে 1,050 টাকায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে সারা দেশে মা ও শিশুদের সহায়তা কার্যক্রমের আওতায় আছেন 15,04,800 জন। আগামী অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা 1,50,480 জন বাড়ানোর প্রস্তাব করে করা হচ্ছে 16,55,280 জন। আগামী অর্থ বছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 2 লক্ষ বৃদ্ধি করে 60,01,000 জনে উন্নীত করা হবে। এই 2 লাখ বয়স্ক নাগরিকদের ভাতা দেওয়ার জন্য আগামী অর্থ বছরে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে 145 কোটি টাকা। মাসে 600 টাকা করে 2023-24 অর্থ বছরে 58,01,000 বয়স্ক নাগরিককে 4,206 কোটি টাকা দেয় সরকার। এছাড়া ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান 25,75,000 জন থেকে বৃদ্ধি করে 27,75,000 জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে আগামী অর্থ বছরে হিজড়াদের ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 6,880 জনকে ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে প্রস্তাব করা হয়েছে 12,629 জনকে। এছাড়া আগামী অর্থ বছরে সমাজের অনগ্রসর ও অন্যান্য জনগোষ্ঠীর 90,832 জনকে ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ভাতায় কোনো পরিবর্তন আনা হয়নি আগামী বাজেটে। সুদের হার বাড়তে থাকলে জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।